বাঘের গর্জন শোনা যায়, এটা তো মরা বাঘ। এটা মরা বাঘ না? জি। বলবেন যে মরা কেউ তাজাই তো। আরে ভাই, তাজা মানে কি রকম? এটার মধ্যে তো খাঁচার মধ্যে বন্দি করে রাখছে। এটারে খাঁচার মধ্যে বন্দি করে রাখছে, খাওয়ায় কি ওরে? ও জঙ্গলে থাকলে রয়্যাল বেঙ্গল টাইগার খাইতো কি? সকালবেলা একটা হরিণ, দুপুর বেলা একটা মহিষ, রাত্রে বেলায় একটা এরকম ছাগল বা গরু একটা কিছু ধরে খায়। আর সকালের ব্রেকফাস্ট হয় হরিণ দিয়া, দুপুরের লাঞ্চ আর মহিষ দিয়া, খাসি দিয়া বা গরু দিয়া, আর রাত্রের ডিনার হয় আর একটা ছাগল গরু একটা বড় কিছু দিয়া। সেই বাঘরে ধরে না খাঁচার মধ্যে বসছে। ওর জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ আছে ডেলি মনে করেন 20 কেজি গোশত, প্রায় 10 কেজি। তো 20 কেজি গোশত যদি সরকারি বরাদ্দ হয়, ছাগলের কি অবস্থা করে? এই বাঘের এক গর্জন শুনে সব ছাগল যে যেদিকে পারে প্রাণপণ খালি দৌড়ায়, কালো দৌড়াইতে আছে। সমস্ত ছাগল বাঘের গর্জনে হুঙ্কারে ময়দান খালি করে সব পলাইছে। ছাগলেও দৌড়ায়, ছাগলের বাচ্চাও দৌড়ায়, সাথে সাথে বাঘের বাচ্চাও দৌড়ায়। বড় বাঘটা পিছন থেকে দৌড়ায় আসছে। আজকে কিন্তু ও কোনো ছাগল শিকার করতে আসে নাই, আজকে আসছে ও বাঘের বাচ্চাটার কাহিনী বুঝার জন্য, যে ঘটনাটা কি, বাঘের বাচ্চারা নিয়ে ছাগলে খেলে কেন। ও পিছন থেকে খাবা মেয়েরা বাঘের বাচ্চাটা ধরছে, দেখে যাওয়ার বুক কাঁপতেছে। কিরে তুই দৌড়াস কেন? বাঘের বাচ্চারা জিজ্ঞাসা করে, বড় বাঘ তুই দৌড়াস কেন? কয় যে ছাগলে দৌড়াই, যেন আমি দৌড়াই। মানে হলো ছাগলের সাথে থাকতে থাকতে ওর চরিত্রটা হয়েছে কার মতো? ছাগলের মতো। এই সঙ্গ দোষে রঙ্গ ধরে, সঙ্গ দোষে রঙ্গ ধরে। তুমি ছাগলের সাথে থাকলা, তুমি বাঘের বাচ্চা হইলে কি হবে? তোমার চরিত্র হবে ছাগলের মতো। কুত্তার বাচ্চার সাথে থাকলে ছাগলের বাচ্চা হইলে কি হবে? ওটা হবে কুত্তার বাচ্চার চরিত্র। ঠিক। বাঘের বাচ্চা কুত্তার বাচ্চা থাকলে, সাথে থাকলে ওটার চরিত্র হয় কুত্তার বাচ্চার মতো। ঠিক। বাঘের বাচ্চা ছাগলের সাথে থাকতে থাকতে ওর চরিত্র, স্বভাব সবকিছু হয়ে গেছে ছাগলের মতো। ও এখন চিৎকার আর হুঙ্কার শুনে থরথর করে কাঁপতেছে। বাঘের বাচ্চা কয় যে তুই কাঁপস কেন, তুই দৌড়াস কেন? যে আওয়াজ তুমি করছো, এই আওয়াজ শুনে না বুক কাঁপতেছে, আমার তো শ্বাস বন্ধ হয়ে আসতেছে, এত জোরে ভাই আওয়াজ করে। বাঘে বুঝতে পারছে কাহিনীটা কি, যে ওই বাঘের বাচ্চা কোনোদিন বাঘের গর্জনই শুনে নাই। ও ধরে ফেলছে ঘটনাটা কোথায়, কেন এই বাঘের বাচ্চারে নিয়ে ছাগলের তামাশা করতে পারে, কারণটা কি? কারণ একটাই ধরে ফেলছে, ওই বাঘের বাচ্চা নিজে নিজের চিনে না। ঠিক। ও যে কি জিনিস ও নিজে জানে না, ও আত্মপরিচয় জানে না। ও দোয়া করতেছে আল্লাহর কাছে যে আল্লাহ আমার মাথায় দুটো শিং দাও। বলদ জানি কথাকার। আরে ছাগলের শক্তি ওর শিংয়ের মধ্যে, বাঘের শক্তি ওর শিংয়ের মধ্যে থাকে না। বাঘের শক্তি থাকে ওর পাঞ্জার মধ্যে, বাঘের শক্তি থাকে ওর নখের মধ্যে, ওর দাঁতের মধ্যে। বাঘ যদি খাপলা মেরে কাউরে ধরছে, কামড় দিতে হবে না, খালি দুই হাত দিয়ে পাঞ্জা মারা ধরলে বাঘের পাঞ্জা থেকে মুক্তি পাওয়া, বাঘের পাঞ্জা থেকে ছাড়া পাওয়া কঠিন আছে। এই জন্য বিগত দিনে একজনে কইছিল, বাঘে ধরলে ছাড় পাওয়া যায়, কিন্তু অমুক নেত্রী ধরলে ছাড়ে না। পরে বাংলাদেশের মানুষ নেত্রীরে দেখা দিছে যে নেত্রী ধরলেও ছাড়া পাওয়া যায়, বাঙালি যেদিন ধরে সেদিন তোমার দুপুরে খানা খাওয়ার সময় হয় না। ও আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার দুটো শিং দাও, তাহলে আমি শিং দিয়ে ছাগলের নাকি গুতাগুতি করুম। বলদ জানে কথা কারো জানে না যে বাঘের শক্তি তো শিংয়ের মধ্যে না, বাঘের শক্তি অন্য কোথাও। সব শক্তি ওর মধ্যে আছে, কিন্তু শক্তি ব্যবহার করার কৌশল জানা নাই। ঠিক। এই জন্য আর কিছু করতে হবে না, ওরে ভিন্ন কোনো ট্রেনিং দেওয়ার দরকার নাই। একটা জিনিস শুধু ওর প্রয়োজন, সেটা হলো ওর আত্মপরিচয় ওকে জানা দেওয়া দরকার। ঠিক। ওরে ধরে নিয়ে গেছে একটা পুকুরের ঘাটলায় নিয়ে যায় বড় ভাই কয় যা পুকুরের থেকে পানি খেয়ে আয়। এখন তো পুকুরের পানিতে নামে না,
থাকছে সারা জীবন কি এর সাথে? ছাগলের সাথে। ওর চরিত্র হচ্ছে ছাগলের মতো। ছাগল তো সহজে পুকুরে ঘাটলে নামে না, না গলায় রশি বাইন্ধা টানবেন, ওর গলা ছিঁড়ে যাবো গিয়া, কিন্তু ছাগল নামে না পুকুরের পানিতে। ঠিক। ওর হইছে এই চরিত্র। কিন্তু বাঘের আজকে পেদানি খেয়ে নামছে কোন রকম ভয়ে ভয়ে, পুকুরের ঘাটলায় পানি খাইতে নামছে। পুকুরের ঘাটলায় যখনই পানি খাইতে নামছে, পুকুরের পানির মধ্যে মুখ দিছে, দেখেই তো আটকে উঠছে, ভয় পেয়ে গেছে। বাপরে, ভয়ঙ্কর একটা প্রাণী দেখা যায় পানির মধ্যে। পরে ভালো করে দেখে যে ও মুখটা কাছে নিলে পানির মুখটা কাছে আসে, ও দূরে নিলে পানির মুখটা দূরে চলে যায়। পরে অনেকক্ষণ ছেড়ে, আরে এটা আমারই চেহারা, এটা আমার চেহারার মতো দেখা যায়। ভালো করে তাকে দেখি, ওরে বাপরে বাপ, আমি তো ভয়ঙ্কর জিনিস। ও নিজেকে পুকুরের স্বচ্ছ টনটনে পানির মধ্যে নিজের চেহারা দেখার পরে ওর ভাবসাব বদলে গেছে। পানি পুনি খায় এখন যখন বুক ফুলে আইতেছে, আমার ডরায় না। বড় বাঘটা বুঝতে পারছে যে কাম হয়ে গেছে। পরে যে কিছু দেখছস? হ্যাঁ ওস্তাদ দেখছি। এখন সাহস নিয়ে কথা কয়, কি দেখছস? ওস্তাদ নিজের চেহারাটা দেখলাম। কি দেখলি? তোর চেহারা ছাগলের মতো। না ওস্তাদ, আমার চেহারা তো ছাগলের মতো না, আমার চেহারা বস্তমার মতো। বস্তমার মতো আমার চেহারা। এবার বড় বাঘে কইছে, হ্যাঁ এবার লাইনে আইছস তুই, দেখ তোর চেহারা আমার মতো। অর্থাৎ আমি আর তুই, আমরা হলাম স্বজাতি, এক জাতি। আমরা ছাগলের জাত না, আমরা হলাম বাঘের জাত। আমরা হলাম বাঘের জাত। আল্লাহ পাক আমাদেরকে শক্তি দিয়েছেন ছাগলের মতো সিংহের মধ্যে না। আমাদের শক্তি হলো আমাদের পাঞ্জার মধ্যে, আমাদের শক্তি হলো আমাদের নখের মধ্যে, দাঁতের মধ্যে। আমাদের বীর বিক্রম, আমাদের বীরত্ব হলো আমাদের গর্জনের মধ্যে। আমরা একটা বাঘ যখন কোথাও দাঁড়িয়ে একটা গর্জন দেই, तमाम পৃথিবীর সমস্ত ছাগলের বাচ্চা আমাদের সামনে দাঁড়াবার সাহস পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।